Hello, how are you, my dear friend? How is your going on? I hope that all of you are doing great. Today, we are going to learn in this class some important sentences. তোমরা প্রথম যে বাক্যটা দেখতে পাচ্ছ যে তুমি তার কি হও। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে তুমি তার কি হও, তাহলে এটা হচ্ছে একটা সম্বন্ধসূচক বাক্য। তো এটার সাথে যে ভার্বটা জড়িত, বিশেষ করে রিলেট ভার্বটা জড়িত। রিলেট ভার্ব রিলেট এই শব্দটার অর্থ হচ্ছে সম্বন্ধ যুক্ত হওয়া বা সম্বন্ধ স্থাপন করা। সম্বন্ধ যুক্ত হওয়া বা সম্বন্ধ স্থাপন করা, এই শব্দটার অর্থ হচ্ছে সম্বন্ধ যুক্ত হওয়া বা সম্বন্ধ স্থাপন করা। এটা মনে রাখতে হবে। আর রিলেট রিলেট এটা হচ্ছে ভি ওয়ান ফ্রম, ভার্বের বেস ফ্রম হচ্ছে রিলেট, আর ভি টু ফ্রম হচ্ছে রিলেটেড। রিলেট, রিলেটেড। এটার আইএনজি ফর্ম হচ্ছে রিলেটিং, এবং এর সাথে এর যুক্ত করলে অথবা এর যুক্ত করলে হয় হচ্ছে আপনার রিলেটস। এটা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে রিলেটস ব্যবহার হয়। তাহলে আমরা লেটস গো, মূল টপিকে আমরা চলে যাই। সেটা হচ্ছে প্রথমটা, যেটা যে তুমি তার কি হও। এটা আমরা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটা কোনটা, প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এখানে। তাহলে এখানে আমরা যদি দেখি যে সাবজেক্টটা হচ্ছে তুমি, তুমিটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি। এই কিটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চিন। তার মানে আমরা সাবজেক্ট এবং যেহেতু ডাব্লিউএস কোশ্চিনটা খুঁজে পেয়েছি, তাহলে আমাদের এখন এই প্রশ্নটা উত্তর করতে সুবিধা হবে। আর এখানে যেহেতু হও আছে, তার মানে অবশ্যই এটা বি ভার্ব দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট আর ইউ, এইটুকুর অর্থ যদি আমরা করি তুমি তার কি হও, সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে যেভাবে বোঝাতে চাচ্ছি যে হোয়াট আর ইউ। হোয়াট আর ইউ যদি আমরা বলি, হোয়াট আর ইউ এর অর্থ তুমি কি বা তুমি কি হও। তাহলে হোয়াট আর ইউ এখানে যদি ধরি যে তুমি কি হও, তুমি কি হও টু হিম বা টু হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তাহলে হোয়াট আর ইউ, তুমি কি হও টু হিম, তার। তুমি তার কি হও, এখানে তুমি তার কি হও, হোয়াট আর ইউ টু হিম অথবা হার। হোয়াট আর ইউ টু হিম, তুমি তার কি হও। এটা আরেকভাবে বলা যায় যে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ অর টু হিম। এখানে আমরা উইথও ব্যবহার করতে পারি, অর টুও ব্যবহার করতে পারি, দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। যে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ অর টু হিম, এই তুমি তার কি হও, এই বাক্যটা আমরা দুই ভাবে বলতে পারি। এই বাক্যটা মূলত আমরা চার ভাবে বলতে পারি। এখানে যদি আমরা বলি যে আমি নিচে এই বাক্যটা দিয়ে দিয়েছি, এটা আমরা চার ভাবে বলতে পারি। ঠিক এই বাক্যটাও আমরা চার ভাবে বলতে পারি যে তুমি তার কি হও। এই দুটা আমি বললাম। আরেকটা যদি আমি বলি যে তুমি তার কি হও, তাহলে এটা এভাবে বলতে পারি যে আর ইউ রিলেটেড টু হিম। এটার মানেও তুমি তার কি হও। এখানে আমরা লিখতে পারি যে আর ইউ রিলেটেড টু হিম, এই বাক্যটাও এখানে লিখতে পারি যে আর ইউ রিলেটেড টু হিম, তুমি তার কি হও। আরেকভাবে এটা আমরা বলতে পারি যে হাউ আর ইউ রিলেটেড, তোমার সাথে কি সম্পর্ক, কিভাবে সম্পর্ক। হাউ আর ইউ রিলেটেড, হাউ আর ইউ রিলেটেড টু হিম, মানে তোমার সাথে তার কিভাবে সম্পর্ক, বা এটা আমরা বলতে পারি যে তুমি তার কি হও। আচ্ছা, পরের বাক্যটা আমরা দেখি যে তোমার সাথে তার কি সম্পর্ক। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ অর টু হিম, উইথ অর টু হিম। এই যে প্রথম বাক্যটাতে দেখতেছেন, এটা যদি আমরা পরিপূর্ণ অর্থ করি,
তাহলে আমাদের এই অর্থটা দাঁড়াবে যে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ, তোমার সাথে কি সম্পর্ক, উইথ হিম মানে তার সাথে। তাহলে বাক্যটার পরিপূর্ণ অর্থ দাঁড়াচ্ছে যে তোমার সাথে তার কি সম্পর্ক। তারপরে ৩ নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি। জি, সে তোমার কি হয়? সে তোমার কি হয়? ঠিক এই ১ নাম্বার যে সেন্টেন্স, ১ নাম্বার যে সেন্টেন্স এটার ৩ নাম্বার এটা একই ক্যাটাগরির সেন্টেন্স যে সে তোমার কি হয়? এখানে শুধু থার্ড পারসন হিসেবে এখানে সাবজেক্ট হিসেবে হি এসেছে যে সে তোমার কি হয়? আর এখানে সাবজেক্টটা ছিল ইউ। তাহলে আমরা এটা বলতে পারি যে হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি? তাহলে এটার যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ হি? সে কি হয়? টু ইউ। সে কি হয়? টু ইউ মানে তোমার, তোমার তোমার। সে কি হয়? টু ইউ মানে তোমার। তাহলে সে তোমার কি হয়? হোয়াট ইজ হি? সে কি হয়? টু ইউ মানে তোমার। তাহলে হোয়াট ইজ হি টু ইউ? সে তোমার কি হয়? প্রথমে আমরা এইটুকুর অর্থ করে নিব যে হোয়াট ইজ হি বোঝার সুবিধার্থে। সে কি হয়? টু ইউ মানে তোমার। তাহলে সে তোমার কি হয়? পরের বাক্যটা আমরা দেখব। এটা আমরা আরো ৩ ভাবে এখানে এখানে দেখিয়েছি। এটা আমরা এভাবে বলতে পারি যে হোয়াট ইজ হিজ, হোয়াট ইজ হিজ রিলেশনশিপ, হোয়াট ইজ হিজ রিলেশনশিপ টু অর উইথ ইউ। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ মানে তার সাথে সম্পর্ক, উইথ ইউ মানে তোমার সাথে। হোয়াট ইজ হিজ রিলেশনশিপ মানে তার সাথে কি সম্পর্ক, টু ইউ মানে তোমার সাথে। তাহলে এই বাক্যটা যদি আমরা করি যে হোয়াট ইজ হিজ রিলেশনশিপ টু ইউ, তার সাথে তোমার কি সম্পর্ক। এটা আমরা এভাবেও বলতে পারি, যেটা আমরা এটা যদি এই ১ নম্বর বাক্যটা এখানে যে আমরা করিয়ে দেখিয়েছি যে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ, ঠিক এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্বারা যদি আমরা করা হয় তাহলে হোয়াট ইজ হিজ রিলেশনশিপ টু ইউ, তার সাথে তোমার কি সম্পর্ক। আর এখানে ছিল তোমার সাথে তার কি সম্পর্ক ২ নাম্বার বাক্যে। হ্যাঁ, এই বাক্যটা আমরা এখানে করে দেখিয়েছি। তারপরে এটাকে আমরা সে তোমার কি হয়, এটা আমরা এভাবে বলতে পারি যে হাউ ইজ হি রিলেটেড টু ইউ, হাউ ইজ হি রিলেটেড টু ইউ মানে সে তোমার কি হয়। অর্থাৎ এই বাক্যটা আমরা ৪ ভাবে করতে পারি। হোয়াট ইজ, হোয়াট ইজ হি টু ইউ সে তোমার কি হয়। হোয়াট ইজ হিজ রিলেশনশিপ উইথ অর টু, উইথ অথবা টু যে কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি ইউ। তারপরে হাউ ইজ হি রিলেটেড, এটা কিন্তু আমরা প্যাসিভ ব্যবহার করেছি। এটা প্যাসিভ, প্যাসিভ ব্যবহার করে এটা করেছি। একটা বাক্যে এটা অ্যাক্টিভও করা যায়, প্যাসিভও করা যায়। তো এটা আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে করেছি যে হাউ ইজ হি ভার্বের এটা V3 ফ্রম, ভার্বের ৩ নম্বর ফ্রম রিলেটেড। এর জন্য এখানে আমরা রিলেটেড, রিলেট আমি প্রথমেই যেটা বলেছিলাম যে রিলেট, রিলেটেড, রিলেটেড। তাহলে এটা হচ্ছে ভার্বের ৩ নম্বর ফ্রম। এটা হচ্ছে ভার্বের ৩ নম্বর ফ্রম। ভি V3 ফ্রম হচ্ছে এটা। প্যাসিভ বাক্য এটা। হোয়াট ইজ হি রিলেটেড টু ইউ, সে তোমার কি হয়, এটা এভাবে বলতে পারি। বা আর ইউ রিলেটেড, এটাও প্যাসিভ, প্যাসিভে করা হয়েছে। আর ইউ রিলেটেড, এটাও কিন্তু ভার্বের V3 ফ্রম প্যাসিভে। আর ইউ রিলেটেড টু হিম, আর ইউ রিলেটেড টু হিম, এটা আমরা এভাবে করতে পারি। এখন এই বাক্যটাই আমরা আবার নিচে করে দেখিয়েছি, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন যে এই বাক্যটার প্রপারলি অর্থগুলো কি দাঁড়ায়, বাংলা অর্থ আমি এখানে দিয়েছি।
এই একটা বাক্য 4 ভাবে করা যায়। সে তোমার সাথে কি হয়? হোয়াট ইজ হি টু হোয়াট ইজ হি টু ইউ? আবার এটাকে বলতে পারি হোয়াট ইজ হিজ রিলেশনশিপ উইথ অর টু ইউ? অথবা আমরা বলতে পারি হাউ ইজ হি রিলেটেড টু ইউ? অথবা আমরা বলতে পারি আর ইউ রিলেটেড টু হিম? সে তোমার কি হয়? এই বাক্যটা 4 ভাবে বলতে পারি। কিন্তু এগুলোর আবার স্পেসিফিক ভাবে আমি অর্থ বের করে দিছি যে এই বাক্যগুলোর প্রপারলি যে অর্থটা বাংলা দাঁড়াবে, যেমন এটার আমি অর্থ করে দিছি যে হাউ ইজ হি রিলেটেড টু ইউ? হাউ ইজ হি রিলেটেড? হাউ ইজ হি রিলেটেড টু ইউ? তোমার সাথে, এটার অর্থ হচ্ছে সে তোমার সাথে কেমন সম্পর্কযুক্ত? হাউ ইজ হি রিলেটেড? হাউ ইজ হি রিলেটেড? সে কেমন, হাউ ইজ হি রিলেটেড এটার এইটুকুর অর্থ যদি আমরা করি, সে কেমন সম্পর্কযুক্ত টু ইউ তোমার সাথে? তাহলে সে তোমার সাথে কেমন সম্পর্কযুক্ত? হাউ ইজ হি রিলেটেড? সে কেমন সম্পর্কযুক্ত বা সে কিভাবে সম্পর্কযুক্ত টু ইউ তোমার সাথে? হাউ ইজ হি রিলেটেড টু ইউ? সে তোমার সাথে কেমন সম্পর্কযুক্ত? তুমি কি তার সাথে সম্পর্ক তুমি কি তার সাথে সম্পর্কিত? এটা আমরা এইভাবে করতে পারি। এই বাক্যটার প্রপারলি যে বাংলা অর্থ আমরা নিচে দিয়েছি। আর ইউ রিলেটেড টু হিম? এটার প্রপার অর্থ হচ্ছে এটা। আর ইউ রিলেটেড? এইটুকুর মানে যদি আমরা করি, আর ইউ রিলেটেড? তুমি কি তুমি কি সম্পর্কিত? আর ইউ রিলেটেড? তুমি কি সম্পর্কিত টু হিম? তার সাথে। আর ইউ রিলেটেড টু হিম? তুমি কি তার সাথে সম্পর্কিত? প্রথমে আমরা এইটুকুর মানে করব। প্রথমে আমরা এইটুকুর মানে করব। রিলেটেড পর্যন্ত। এগুলো কিন্তু প্যাসিভ বাক্য। আর ইউ রিলেটেড? তুমি কি সম্পর্কিত টু হিম? তার সাথে। আহ, পুরোটা করলে কি হবে? যে তুমি কি তার সাথে সম্পর্কিত? এখানে এই 4টা বাক্য, 5টা বাক্য আমরা এখানে দিলাম। তারপরে আমরা আরো কিছু বাক্য এখানে অ্যাড করব ইতিমধ্যেই। আমরা এর আগে দেখলাম যে তুমি তার কি হও বা সে তোমার কি হয়? হয় যখন থাকে তখন আমরা রিলেট ভার্ব ব্যবহার করতে পারি। আর যখন এখানে সে কি তোমার পরিচিত? পরিচিত থাকলে আমরা নোন ব্যবহার করব। নো, নোন, নোন। এই নোন ভার্বটা পরিচিত থাকলে ব্যবহার করব। আর হও থাকলে রিলেট ব্যবহার করব। তাহলে আমরা প্রথম এটা যে বাক্যটা এখানে লিখেছি, সে কি তোমার পরিচিত? ইজ শি নোন টু ইউ? ইজ শি নোন? সে কি পরিচিত টু ইউ? তোমার। সে কি তোমার পরিচিত? অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ডু ইউ নোন? ডু ইউ নো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? সে কি তোমার পরিচিত? এটা এভাবে বলা যায়। তো ইজ শি নোন টু হিম? ইজ শি নোন টু ইউ? সে কি তোমার পরিচিত? এটা হচ্ছে প্যাসিভ। এই বাক্যটা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। সে কি তোমার পরিচিত? এটা দুই ভাবে লেখা যায়, প্যাসিভ এবং অ্যাক্টিভে। ইজ হি নোন টু ইউ? ইজ হি নোন টু ইউ? প্যাসিভ। ডু ইউ নো হিম? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা দুই ভাবে লেখা যায়। আপনি যেভাবে বলতে চান, হ্যাঁ, সেভাবে বলতে পারবেন। তারপরে হচ্ছে 2 নাম্বারটা যেটা লিখেছি, তার সাথে আমার পরিচয় নেই। তার সাথে আমার পরিচয় নেই। এটা আমরা বলতে পারি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ভাবেই বলতে যাই। যখন দেখবেন যে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি। এখানে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম। যার কারণে এটা প্যাসিভ বাক্য। আবার এটা হচ্ছে
ভার্বের থ্রি ফ্রম, ভি থ্রি ফ্রম, এটা হচ্ছে প্যাসিভ আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে করা হয়েছে। তাহলে তার সাথে আমার পরিচয় নেই। উই আর নট নোন টু ইচ আদার। আবার এটা আমরা অ্যাক্টিভে বলতে পারি ডোন্ট উই ডোন্ট নো ইচ আদার, উই ডোন্ট বা উই ডু নট নো ইচ আদার। ৩ নম্বরটা যদি দেখি, তুমি কি তাকে চিনো? তুমি কি তাকে চিনো? এটা আমরা বলতে পারি ডু ইউ ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? ৪ নম্বরটা আমরা যদি দেখি, আমরা একে অপরের সাথে পরিচিত নই। ৪ নাম্বার যেটা, এটা হচ্ছে আমরা একে অপরের সাথে পরিচিত নই। তাহলে এটা আমরা লিখেছি যে উই আর নট নোন টু ইচ আদার। এটাও প্যাসিভ ভয়েসে করা হয়েছে, প্যাসিভ বাক্য এটা। উই আর নট নোন টু ইচ আদার, আমরা একে অপরের সাথে পরিচিত নই। এটাই ৪ নম্বরটা এখানে যে আমরা লিখেছি যে তার সাথে ২ নম্বর যে বাক্যটা, তার সাথে আমার পরিচয় নেই। তার সাথে আমার পরিচয় নেই। এটা যদি আমরা এই যে লিখেছি যে উই আর নট নোন টু ইচ আদার, এটা যদি পরিপূর্ণ আমরা বাংলা করি তাহলে এমন অর্থ দাঁড়ায় যে উই আর নট নোন, মানে আমরা পরিচিত নই টু ইচ আদার, মানে একে অপরের সাথে। ইচ আদার শব্দের অর্থ হচ্ছে একে অপর, একে অপরকে বা একে অপরের। তাহলে উই আর নট নোন, আমরা পরিচিত নই। নোন শব্দের অর্থ পরিচিত। উই আর নট নোন, আমরা পরিচিত নই টু ইচ আদার, মানে একে অপরের সাথে। তাহলে কি অর্থ দাঁড়ালো? আমরা একে অপরের সাথে পরিচিত নই। এটা ২ নম্বর বাক্যটা যদি পরিপূর্ণ অর্থ করা হয় তাহলে এরকম বাংলা অর্থ দাঁড়াবে। আবার ৫ নম্বরটা যদি আমরা দেখি, নাম্বার ৫, আমরা একে অপরকে চিনি না। আমরা একে অপরকে চিনি না। উই ডোন্ট নো ইচ আদার। এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে যেটা লিখেছি ২ এর, উই ডোন্ট নো ইচ আদার, এটা যদি আমরা পরিপূর্ণ বাংলা করি তাহলে দাঁড়াবে আমরা একে অপরকে চিনি না। এটা হচ্ছে অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসে উই ডোন্ট নো, আমরা চিনি না ইচ আদার, একে অপরকে, আমরা একে অপরকে চিনি না। ৬ নম্বর বাক্যটা যেটা, ৬ নম্বরটা আমি এর সাথে পরিচিত নই। আমি এর সাথে পরিচিত নই। এখানে আমরা ব্যবহার করেছি ফ্যামিলিয়ার শব্দটা। পরিচিত বলতে এখানে বুঝিয়েছি ফ্যামিলিয়ার। এটা একটা অ্যাডজেক্টিভ। ফ্যামিলিয়ারের সাথে সবসময় উইথ বসে। ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। তাহলে আই অ্যাম নট ফ্যামিলিয়ার উইথ দিস। আই অ্যাম নট ফ্যামিলিয়ার, আমি পরিচিত নই উইথ দিস, এর সাথে, আমি এর সাথে পরিচিত নই। আমরা এভাবে বলতে পারি আই অ্যাম নট ফ্যামিলিয়ার উইথ দিস প্লেস, আমরা এই জায়গাটির সাথে পরিচিত নই। ৭ নম্বর এই বাক্যটি যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে আবেদনকারীর সাথে তোমার কি সম্পর্ক? আবেদনকারীর সাথে তোমার কি সম্পর্ক? এটা আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর রিলেশনশিপ টু দ্য অ্যাপ্লিকেন্ট। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ টু দ্য অ্যাপ্লিকেন্ট? আবেদনকারীর সাথে তোমার কি সম্পর্ক? Thank you so much for watching this video.